হ্যালো দর্শক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো দর্শক ভাই বোনেরা, তো আজকে আমরা যাব হচ্ছে চট্টগ্রাম। তো আমরা চট্টগ্রাম ঘুরতে যাব। তো সবাই কমেন্টে বলে যে তুমি ভিডিও ছাড়ো না কেন? আসলে আমার পরীক্ষা, তো এর জন্য কোনো ব্লগই ছাড়তে পারি না। তো যারা যারা আমার ভিডিওতে এখনই লাইক করনি তারা এখনই লাইক করে দাও। তো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো দর্শক ভাই বোনেরা, তো এখন আমরা আজকের ভিডিওটা শুরু করব। ভিডিওটা হচ্ছে যে আমরা আজকে চট্টগ্রাম যাব। তো আগে আমাকে কমলাপুর রেলওয়ে স্টেশনের দিকে রওনা দিতে লাগবে। তো আমরা যে কোনো একটা চট্টগ্রামের ট্রেন ধরবো, আর ওই যে ডিজিটাল ডিসপ্লেতে লেখা থাকবে। তো চট্টগ্রামের আমরা ট্রেনটা ধরবো, ডিজিটাল ডিসপ্লেতে লেখা থাকবে ট্রেন নং এবং ট্রেনের নাম এবং কত নাম্বার প্ল্যাটফর্মে আছে এটা আমরা দেখব। তো রাস্তায় যদি খালি না থাকতো তো আমাদের ট্রেনটা ধরতে মিস হয়ে যেত। তো দর্শক ভাই বোনেরা, তো এখন আমরা রওনা দিয়ে দিলাম কমলাপুর রেলওয়ে স্টেশনের দিকে। তো এখন আমরা যাচ্ছি কমলাপুর রেলওয়ে স্টেশনে। তো বাংলাদেশের বৃহত্তম রেলওয়ে স্টেশন কমলাপুর রেলওয়ে স্টেশন, যা ট্রেন এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। আবার আমাদের ট্রেন কোন কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকে এটা আমরা দেখব। তো আশা করছি যারা যারা আমার ভিডিওটা এখনো লাইক করনি তারা এখনই লাইক করে দাও। তো এখন রাস্তায় অনেক জ্যাম পড়ে গিয়েছে, এখন সিগন্যাল ছেড়ে দেবে, মানে জ্যাম ছুটে যাবে। তো এখন আমরা আস্তে আস্তে করে আমরা রওনা দিয়ে দিলাম। 2-10 মিনিট এদিক সেদিক করতে পারে। নামাইলে না মরাজি থাকতো ওদিক দিয়ে, ওই পাশে। হ্যাঁ বাস, সিট ঠান্ডা নাই। 22 তারিখে আনতে যাবে। এখন আমরা দেখতে দেখতে কমলাপুর রেলওয়ে স্টেশনে এসে পড়লাম। তো ট্রেন ছাড়তে সময় লাগবে। তো এখন আমার ট্রেনের বগিতে ফটোশ্যুট চলছে। তো এখন ক্যামেরাম্যান উঠবে, যে আমার ভিডিওটা করছে, এখন ওরও ফটোশ্যুট নিবে। তো এখন ট্রেনের ভেতরে, তো ট্রেন ছাড়তে বেশি সময় আছে, আরো বেশি। তো এখন ফটোশ্যুটটা নিয়ে নেব। সব ভাই বোনেরা, তো এখন আমরা যে ট্রেনে উঠেছি এটা হচ্ছে সুবর্ণ এক্সপ্রেস। তো 2016 সালে সুবর্ণ এক্সপ্রেস ট্রেন ছিল একদম ইনানি, মানে চাইনিজ সাদা রেখে। তো এটা বাদ দিয়ে এখন 2022 সালে চাইনিজ সবুজ রেখে ট্রেনটা ছিল। তো এটাও বাদ দিয়ে এখন 2024 সালে এই যে কোরিয়ান কোচের মানে ট্রেনটা আমদানি করা হয়। তো দর্শক ভাই বোনেরা, তো ট্রেন ছাড়তে এখনো 15 মিনিট বাকি রয়েছে। তো দর্শক ভাই বোনেরা, যারা যারা এখনো ভিডিওতে লাইক করোনি তারা লাইক করে দাও। তো লাইক বেশি করলে ভিডিও বেশি পাবে, লাইক কম করলে ভিডিও কম পাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে নারায়ণগঞ্জের কমিউনিটার ট্রেনটা এখন ছেড়ে দিল। তো ছেড়ে এখন নারায়ণগঞ্জে যাবে। তো এর জন্য তো এখন দেখতে দেখতে ট্রেন ছেড়ে দিল। তো
ট্রেনটা এখন খুব স্পিডে যেতে শুরু করলো। আর ট্রেনটি উদ্বোধন হয় এপ্রিল মাসের 14 তারিখে ট্রেনটি উদ্বোধন। ট্রেনটি সোজা বিমানবন্দর স্টেশনে না থেমে জোরে ছুটতে শুরু করতে লাগলো। ঢাকা চট্টগ্রাম রেলপথের মাঝখানে ক্রসিং লেগে যায়, যেমন ঢাকা থেকে চট্টগ্রাম বা চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তনগর সোনার বাংলা এক্সপ্রেস, যেটি ননস্টপ ট্রেন। তো এখন দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, তো অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। তো ট্রেনটা তাও জোরে ছুটে চলতে লাগলো, আর মাঝখানে ক্রসিংও লেগে যেতে পারে চট্টগ্রাম এবং ঢাকা রেল মহাসড়কের। তো এখন ট্রেনটা জোরে ছুটতে শুরু করলো। তো এখন দেখতে দেখতে রাত হয়ে গেল। আর অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না, শুধু ট্রেনটা ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে দিল বিকাল 4টায়। আর চট্টগ্রামে পৌঁছাতে পৌঁছাতে বেজে যাবে রাত 10টায়, এবং চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়বে সকাল 7টায়। আর এখানে দেখতে পাচ্ছেন কতগুলো যাত্রী বসে রয়েছে। তো ওখানে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে সিস্টেম। এখানে ট্রেনের নাম দেওয়া আছে, কত থেকে কত স্থানে যাওয়া যাবে সেটাও লেখা থাকবে, আর কোন রেলওয়ে এটাও অবশ্যই লেখা থাকবে। তো এখন ট্রেনের ভিতরে কত যাত্রী দিয়ে ভরে গেছে। তো এখন ট্রেনের ভিতরে কত মানুষজন আছে দেখতে পাচ্ছেন। তো এখানে অন্ধকারের মধ্যে কিছুই দেখা যাচ্ছিল না, তো শুধু বাকি বিল্ডিং গুলো এগুলো দেখা যায়। এটা কোন জায়গা আমি এটা বলতে পারবো না। তো ভৈরব বাজারের পর আসে হচ্ছে কোন জায়গা, এটা যদি আপনারা জেনে থাকেন তো কমেন্ট করে জানিয়ে দিতে পারবেন। তো আমরা চট্টগ্রাম যাচ্ছি হচ্ছে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে করে। তো ট্রেনটা ছাড়ছে হচ্ছে আধা ঘন্টা হয়েছে। তো ট্রেনটা ছাড়ছে হচ্ছে 4টা 25-এ। তো এখন পৌঁছাতে পৌঁছাতে রাত 10টা বেজে যাবে বা 10:30 বাজবে, এরকম টাইম। তো দর্শক ভাই বোনেরা, তো এখন আমরা আখাউড়া পার করে ফেলেছি। তো দেখতে পাচ্ছেন যে এখানে ওই দূরে দেখতে পাচ্ছেন অন্ধকারের মধ্যে নদীও দেখা যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে না। কিন্তু এখন আমরা আখাউড়া পার করে ফেললাম। তো আপনারা কমেন্টে জানিয়ে দিয়েছেন যে ভৈরব বাজারের পরে পরে হচ্ছে আখাউড়া। তো এখন আমরা আখাউড়া পার করলাম। তো দর্শক ভাই বোনেরা, তো ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন। তো তাড়াতাড়ি কেউ লাইক করো না কেন, এখনই লাইক করো, তো তোমাদেরকে টাইম দিতে হবে নাকি। তো এই যে এই অন্ধকারের মধ্যে দেখতে পাচ্ছেন যে কোনো প্রাকৃতিক দৃশ্য দেখা যাচ্ছে না। তো দর্শক ভাই বোনেরা, তো এখানে দেখতে পাচ্ছেন যে এখন আমরা একটা স্টেশন স্কিপ করতে গেলাম। আর আপনারা যদি এই স্টেশনের নাম জেনে থাকেন তো অবশ্যই কমেন্ট করে বলে দিতে পারবেন যে এটা কোন স্টেশন। আর এখন দেখতে পাচ্ছেন অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না,
তো এখানে হচ্ছে একটা খাবারের ট্রে দেওয়া আছে, এখানে খাবার রেখে দিয়ে খেতে পারবেন। আর এখানে অনেক জিনিস রাখার জায়গাও আছে, আর এখানে পাটা এভাবে আরাম করে রেখে বসতে পারবেন। তো এখন আমি পাটা আরাম করে রেখে বসলাম। তো এখন এই অন্ধকারের মধ্যে শ্যুট করতেছি, কিন্তু ফ্ল্যাশ লাইট জ্বালাতে ভুলে গেছিলাম। তো এখন একটা স্টেশন স্কিপ করতেছি, এই স্টেশনের লাইট জ্বলতেছে এখন, তো কোনো ফ্ল্যাশ লাইটও জ্বালাই নাই। তো এখানে একটা স্টেশন স্কিপ করলো। এই স্টেশনের নাম কি আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। তো এখন অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না, তো আমি বুঝতে পারছি না যে এখন এটা আমরা কোথায় আছি। কেউ কি একটু কমেন্ট করতে পারবেন না? যদি কমেন্ট করে নাই থাকেন তো ভিডিও বানাই কেন আপনাদের জন্য। আর যারা এখনো লাইক করেননি তারা এখনই লাইক করুন। আর এই সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের নাম্বার 701 আর 702। ঢাকা থেকে চট্টগ্রাম গেলে 702, আর চট্টগ্রাম থেকে ঢাকায় যাইলে হবে 701। আর ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব 350 কিলোমিটার, যা যেতে লাগে হচ্ছে 6.5 ঘন্টা। তো সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের টাইমটা আমি বলে দিয়েছি। তো যাবে, ঢাকা থেকে ছাড়বে 4টা বাজে এবং পৌঁছাবে 10টায়। আর চট্টগ্রাম থেকে ছাড়বে সকাল 7:30টায় এবং ঢাকায় গিয়ে পৌঁছাবে দুপুর 12:30টায়। তো এখন ট্রেনটা অনেক স্পিডে চলতে শুরু করলো, সোজা বিমানবন্দর স্টেশনে না থেমে। তো অনেক জোরে ছুটতে শুরু করলো, একদম ঘোড়ার গতিতে ট্রেন চলতে শুরু করলো। মানে ঘোড়ার গতি বলতেছি কেন, রকেটের গতিতে চলতে শুরু করলো। তো ট্রেনটা একদম থামেনি। তো সুবর্ণ এক্সপ্রেস ট্রেন হচ্ছে একটা নন স্টপ ট্রেন, তো সেজন্য কোনো স্টেশনে থামবে না। ঢাকা থেকে ছাড়ার পর চট্টগ্রাম থামবে, চট্টগ্রাম থেকে ছাড়ার পর ঢাকায় থামবে, মাঝখানে আর একটাও স্টেশনে। তো দর্শক ভাই বোনেরা, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমরা কুমিল্লায় চলে এসে পড়েছি। তো কুমিল্লার পর থাকে আর 2টা স্টেশন বাকি রয়েছে, একটা হচ্ছে লাকসাম আর একটা হচ্ছে ফেনী। ফেনীর পর আসে হচ্ছে বান্দরবন, বান্দরবনের পর আসে মিশরাই, মিশরাইয়ের পর আসে হচ্ছে পাহাড়তলি, পাহাড়তলির পর আসে হচ্ছে সর্বশেষ চট্টগ্রাম। তো এখানে দেখতে পাচ্ছেন কুমিল্লার একটা মসজিদ চলে গেল। তো কুমিল্লার মসজিদটা দেখতে অনেক সুন্দর। তো এখন আর 2টা স্টেশন বাকি রয়েছে, একটা লাকসাম আর একটা ফেনী। তো ফেনীর পর আসে হচ্ছে, তো এখন ট্রেনটা রকেটের গতিতে জোরে চলতে শুরু করলো। ট্রেনটা এখন একটা স্টেশনে থামেনি, এখন সোজা চলে যাচ্ছে হচ্ছে চট্টগ্রাম। আর একটা কথা বলে নেই, আর যারা আমার আগের ভিডিওটা দেখোনি তারা এখানে এই আই বাটনটা আছে, এখান থেকে ক্লিক করে দেখে নিতে পারেন। আর এখানে একটা সাদা কালার ট্রেনের ওভারটেক দিয়ে চলে গেলাম। এটা কোন ট্রেন আপনারা এটা কমেন্ট করে বলে দিয়েন যে এটা কোন ট্রেনকে ওভারটেক দিয়ে চলে গেল। তো এখন একটা রেলগেট ক্রস করে সোজা চট্টগ্রাম চলে গেলাম। তো এখন অন্ধকারের মধ্যে কিছুই দেখা যাচ্ছে না, আর পাশের সিগন্যাল হচ্ছে লাল। তো দর্শক ভাই বোনেরা, তো এখন দেখতে দেখতে আমরা ফেনী পার হয়ে গেলাম। এখন বাজে হচ্ছে 8:23। তো এখন আমরা চট্টগ্রাম পৌঁছাতে বেজে যাবে হচ্ছে 9টা, 9:30 বা 10টা, এরকম বাজতে পারে। তো
কথা বলিনি। তো কথা বলতে বলতে আমরা প্রায় চট্টগ্রামের কাছাকাছি এসে পড়লাম। তো এখন বাজে হচ্ছে 9:50। তো 10টা বাজলে চট্টগ্রামে আমরা প্রবেশ করব। তো এখন আমরা পাহাড়তলি আছি। তো দেখতে দেখতে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের কাছাকাছি আছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানেও অনেক অন্ধকার, কিছুই দেখতে পাচ্ছি না। তো এত কথা না বলে তো এখন আমরা চট্টগ্রামের কাছাকাছি ছিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে 3-4টা লাইট জ্বলতেছিল, কিন্তু বাকি তো অন্ধকারের ভিতর কিছুই দেখা যাচ্ছিল না। তো ট্রেনটা এখন চলতে শুরু করলো স্পিডে। তো রকেটের গতিতে ট্রেনটা চলতে লাগলো। তো দর্শক ভাই বোনেরা, তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমরা পাহাড়তলির কাছাকাছি আছি। তো এখন এতক্ষণে মনে হচ্ছে আমরা ফেনী পার করে এসেছি। তো দর্শক ভাই বোনেরা, তো আজকের ভিডিওটা কেমন লাগলো? শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা অন করে দিবেন, যাতে আমাদের আরো নতুন নতুন ভিডিও আরো আসতে পারে। তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।